জিক্সার বাইকের সাসপেনশনটা খুবই হার্ড করেছে, যার কারণে এইটা খুবই খারাপ লাগে। দেখেন আমি একটু যে জিনিস দেখাই, বাইকটা যখন আমি একটু বাউন্স করব, দেখেন বাউন্স করার পরে কিন্তু আপনার সাসপেনশনটা মোটেও কিন্তু লড়াচড়া করেনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার সুজুকি জিক্সার বাইক। আজকে আমি আমার এই বাইকের কিছু খারাপ দিক আর কিছু ভালো দিক আপনাদের সাথে শেয়ার করব। তো এই বাইকটা টোটাল আপনার ৭৯,৬০০ কিলো চলেছে। তো এই ৭৯,৬০০ কিলো চলার পরে যেই ভালো খারাপের অভিজ্ঞতাটা আমি পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো আমি যদি ফার্স্টে আপনাদের একটু মিটারটা দেখাই, আসেন। সো ফার্স্টে যদি এটার মিটারটা দেখা যায়, দেখেন ৭৯,৬০৫ কিলো। সো এই ৭৯,৬০৫ কিলো চলার পরে কিছু খারাপ কিছু ভালো আমি যেটা অভিজ্ঞতা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো ফার্স্টে যদি আমি খারাপ দিকটার কথা বলি, এটার পিলিয়ন সিটটা আপনার বাইকের তুলনায় এটার পিলিয়ন সিটটা অনেকটাই উঁচা করেছে, আর খুবই শক্ত, খুবই হার্ডলি যখন পিলিয়ন কেউ বসে আর যে সামনে বসা থাকে, যে বাইকটা রাইড করে, যদি ব্রেক ধরে হঠাৎ করে, তাহলে কিন্তু পিছনের যে বসা থাকে সে কিন্তু সামনের দিকে ঝুঁকে যায়। সো এই দিকটা খুবই খারাপ লাগে। আর সেকেন্ডলি যদি আমি বলি, এটার সাসপেনশনটা, আপনার জিক্সার বাইকের সাসপেনশনটা খুবই হার্ড, খুবই শক্ত। একটু জাম্পিং করে যদি দেখাই, দেখেন জাম্পিং করলেও কিন্তু আপনার সাসপেনশনটা আগে পিছে হয় না, এটা খুবই একবার শক্ত। সো যখন আপনার শোরুম থেকে বাইকটা কিনে বের করবেন, আপনার শোরুম কর্তৃপক্ষ বলে দেবে যে সাসপেনশনটা কিছুদিন ইউজ করার পর ইজিলি হয়ে যাবে, আসলে কিন্তু ইজিলি হয় না। ৩ নাম্বার যদি বলি, এটার ইঞ্জিনটা অল্পতে গরম হয়ে যায়। আপনি যখন ৮০ থেকে ১০০ কিলো রান করবেন, কিছু সময়, বেশি না, ৫ থেকে ৬ মিনিটে রান করার পরে দেখবেন ইঞ্জিনটা অনেক গরম হয়ে গেছে, যার কারণে আপনার রাইডারের দুই পাশের দুই পায়ে প্রচুর পরিমাণে তাপ লাগে। এই জিনিসটা খুবই খারাপ লাগে। ৪ নাম্বারটা যদি আমি বলি, এটার হেডলাইট। সো এটার হেডলাইট প্লাস এটার হরেনটা। সো হেডলাইটটা আপনার একে তো দিয়েছে হ্যালোজিং লাইট, একবারে হলুদ কালার। সো রাতে যদি আপনি বাইকটা রাইড করেন তাহলে কিন্তু দূর থেকে যেই গাড়ি ঘোড়া আসবে এগুলো কিন্তু আপনার দেখা যাবে না। আর হরেনটার শব্দটা একবারে নিম্নমানের হরেন দিয়ে দিয়েছে, যার কারণে ২ লাখ টাকার বাইকে আপনার এই হেডলাইট, হ্যালোজিং লাইটটা প্লাস হরেনটা, এটা মানে একদমই মানায় নাই। যাই হোক, তারপরে যদি আমি বলি, এটার ক্লাচ লিভার প্লাস হলো ব্রেক শিপ। সো ক্লাচ লিভারটা দেখেন অনেক হার্ড। সো ক্লাচ লিভারটা অতিরিক্ত হার্ড করে দিয়েছে, যার কারণে এটা একটু খারাপ দিক হয়ে গেল। আর এটার গিয়ার শিফটও কিন্তু আপনার অনেক হার্ড। যাই হোক, সো এই বাইকের গিয়ার শিফটটা আর ক্লাচ লিভারটা আর একটু লুজ করলেও পারতো। যদি আসি এটার ব্রেকিং সিস্টেমটা, আপনি যখন গাড়ি ৮০ থেকে ১০০ কিলো মানে চালাবেন, হঠাৎ যদি আপনার ব্রেক ধরার প্রয়োজন হয়, তখন দেখবেন আপনার চাকাটা স্লিপ কাটবে। বেশিরভাগই আপনার পিছনের চাকাটা স্লিপ কাটে। গাড়ি কিন্তু বন্ধ হয়ে যাবে, কিন্তু স্লিপ কাটবে, চাকা অতিমাত্রায় স্লিপ কাটে। সো এটার ব্রেকিং সিস্টেমটা অনেকটাই নর্মাল করে দিয়েছে। সো বলা যেতে পারে জিক্সার বাইকের আপনার ব্রেকিং সিস্টেমটা অনেকটাই নর্মাল। এখন যদি আমি বাইকের কিছু ভালো দিক বলি, তো ফার্স্টেই আমার নজরে আসে আপনার এটার লুকসটা। সো এই বাইকের লুকসটা দেখে কিন্তু আমি সুজুকি জিক্সার বাইকটা কিনেছি। সো লুকসটা দেখেন অসাধারণ, মানে যেই কারো নজর কাড়বে। দেখেন সাইড থেকে, পিছন থেকে, আর যদি বলি এই সাইড থেকে, মানে অসাধারণ, লুকসটা কিন্তু অসাধারণ। আর একটা যদি কিট লাগিয়ে নেন তাহলে দেখতে আরও সুন্দর লাগবে।
সো এই যে সামনের দেখেন, সামনের লুকটা দেখেন কত অসাধারণ। সো লুকটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপরে যদি আমি আসি এটার মাইলেজটা, আপনার এই জিক্সার বাইক আপনি যদি একবারে সর্বনিম্ন পান তাহলে কিন্তু 40-এর উপরে পাবেন, আর হাইওয়েতে গেলে 45+ পাবেন। সো এই জিক্সার বাইকের মাইলেজটা কিন্তু অনেক ভালো, আমার কাছে খুব ভালো লেগেছে জিক্সার বাইকের মাইলেজটা। আর 3 নাম্বারে যদি আসি, আপনার এটা রেডি পিক আপ। সো এটা রেডি পিক আপটা আপনার যদি হঠাৎ যদি আপনি 30-35 বাইকটা চালাচ্ছেন, আর আপনার যদি বাইকটা হঠাৎ করে বাড়ানোর প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনি পিক আপটা চাপ দিলেই কিন্তু আপনার 30 থেকে দেখবেন 60-এ চলে যাবে। সো এটা রেডি পিক আপটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আর 4 নাম্বার যদি বলি, এটার পার্টসগুলো আপনার প্রত্যেকটা বাইক শপের ভিতরে অ্যাভেলেবেল। সো জিক্সার বাইকের পার্টসগুলো আপনার সব দোকানেই অ্যাভেলেবেল পাবেন। তার পাশাপাশি এটার পার্টসের দামগুলোও কিন্তু খুবই কম, তুলনামূলকভাবে আপনার ধরেন 4B, FZ, ইয়ামাহা বাইকের পার্টসের তুলনায় কিন্তু এই জিক্সার বাইকের পার্টসের দাম কিন্তু অনেকটাই কম। আর এই পার্টসগুলো আপনি সব দোকানেই পাবেন, আর অন্য বাইকেরগুলো নাও পেতে পারেন। সো এদিকটা কিন্তু বিবেচনা করলে কিন্তু খুবই ভালো, মানে এই বাইকের পার্টসগুলো খুবই অ্যাভেলেবেল। সো আমার দিক থেকে সুজুকি জিক্সারের ভালো মন্দটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সো আজকের ভিডিওটা এখানেই শেষ।